অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে চাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে, মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, হ্যাঁ, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে, এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে, আমার কাছে তথ্য আসছে, আমি খালি বলবো। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু করবে, ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হকি স্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করার নেই।